এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী হলো একটি বিশাল যুদ্ধজাহাজ যা সমুদ্রে চলমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করে। এই রণতরী সমুদ্রের মাঝখানে থেকে যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং হেলিকপ্টার পরিচালনা করে, যার ফলে উপকূল থেকে অনেক দূরে থেকেও বিমান হামলা চালানো সম্ভব। এয়ারক্রাফট ক্যারিয়ার আধুনিক নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগত সম্পদ, যা সমুদ্রে ভাসমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করে। এটি দূরবর্তী স্থানে আকাশপথের আধিপত্য নিশ্চিত করে, দেশের শক্তির প্রদর্শন ঘটায় এবং প্রয়োজনে দ্রুত আক্রমণ বা মানবিক সাহায্য পাঠাতেও সক্ষম। কিছু কিছু রণতরী পারমাণবিক শক্তিতে চালিত হওয়ার কারণে এগুলি দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করতে পারে। এগুলি জ্বালানি বা রসদ ছাড়াই বছরের পর বছর সমুদ্রে টহল দিতে পারে। এই রণতরীগুলো যেমন মার্কিন নিমিৎজ ক্লাস বা ফোর্ড ক্লাস একসাথে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান বহন করতে পারে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। যুদ্ধ ছাড়াও এগুলো দুর্যোগের ত্রাণ সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং অবরোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরিভাগে রানওয়ের মতো দীর্ঘ এবং প্রশস্ত অংশ থাকে, যেখানে বিমান ওঠানামা করে। এক একটি আধুনিক ক্যারিয়ারে 70 থেকে 80টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহন করতে পারে। একটি ক্যারিয়ারে 4500 থেকে 5500 এর বেশি সেনা এবং ক্রু বসবাস করতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ার একা চলাচল করে না, এর সাথে আরও সাহায্যকারী যুদ্ধজাহাজ যেমন ডেস্ট্রয়ার বা ফ্রিগেট থাকে। তবে নিমিৎজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। নিমিৎজ ক্লাস ক্যারিয়ারে সি স্প্যারো মিসাইল মাল্টি ব্যারেল মেশিনগান থাকে, যা শত্রুর বিমান, ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বের মোট 14টি দেশের কাছে বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যার মধ্যে আমেরিকার কাছে সবচেয়ে বেশি 11টি সক্রিয় সুপার ক্যারিয়ার রয়েছে। এছাড়াও চীনের কাছে 3টি, ইটালির কাছে 2টি, যুক্তরাজ্যের কাছে 2টি এবং ভারতের কাছে 2টি এবং জাপানের কাছেও 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ফ্রান্স, রাশিয়া, স্পেন, থাইল্যান্ড এবং তুরস্কেরও নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। একটি ক্যারিয়ারের উপস্থিতি কোনো দেশের সামরিক শ্রেষ্ঠত্ব ও বৈশ্বিক প্রভাব তুলে ধরে। এটি একটি দেশের শক্তি ও আধিপত্যের প্রতীক।